বাংলাদেশে কর্মসংস্থান সংকট নতুন কিছু নয়। প্রতিদিন অসংখ্য তরুণ চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। কেউ সরকারি চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা করছেন, কেউ আবার বেসরকারি চাকরিতে সামান্য আয় দিয়ে জীবন চালাচ্ছেন। অনেক পরিবার তাদের একমাত্র আশা রাখছে বিদেশ যাত্রার উপর। মনে করছে ছেলে যদি প্রবাসে যেতে পারে তাহলে সংসারের অভাব মিটবে, জীবন বদলাবে। কিন্তু প্রশ্ন হলো, বিদেশ যাত্রা কি সত্যি সবার জন্য ভাগ্য বদলের সুযোগ এনে দেয়, নাকি অনেকের জন্য তা হয়ে ওঠে অনিশ্চিত ভবিষ্যতের নতুন পাঠ? প্রতিদিনই ঢাকার বিভিন্ন পাসপোর্ট অফিস বা ভিসা সেন্টারের সামনে দেখা যায় ভিড়। কেউ প্রথমবার চেষ্টা করছেন, কেউ আবার দ্বিতীয় বা তৃতীয়বার আবেদন করছেন। ভিসার জটিলতা, মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য আর অনিশ্চয়তা সবকিছুর মাঝেই মানুষ আঁকড়ে ধরছেন প্রবাসের স্বপ্ন। অনেক তরুণের পরিবার বিশ্বাস করে ছেলে একদিন সৌদি আরব গিয়ে ভালো কাজ পাবে, টাকা পাঠাবে, সংসারের হাল ধরবে। কিন্তু তারা বুঝতে চাইছে না, বিদেশে গিয়ে শুধুই শ্রম বিক্রি করলেই হবে না, প্রয়োজন দক্ষতা আর প্রস্তুতি। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় সংকট। প্রবাসী শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান অনেকটা দুর্বল। মধ্যপ্রাচ্য এখনো প্রধান গন্তব্য হলেও প্রতিযোগিতায় বাংলাদেশিরা ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন ভারত, নেপাল বা ফিলিপাইনের মতো দেশের কর্মীদের তুলনায়। এর প্রধান কারণ হচ্ছে দক্ষতার ঘাটতি। বিদেশের শ্রমবাজারে শুধু নির্মাণ শ্রমিক বা গৃহকর্মীর জায়গা সীমিত হয়ে আসছে। পরিবর্তে চাহিদা বাড়ছে দক্ষ ইলেকট্রিশিয়ান, মেশিন অপারেটর, নার্স, টেকনিশিয়ান কিংবা আইটি বিশেষজ্ঞদের। কিন্তু এসব জায়গায় বাংলাদেশি তরুণদের উপস্থিতি নগণ্য। এই পরিস্থিতিতে অনেকেই ধার দেনা করে বিদেশ যাচ্ছেন, অথচ বাস্তবে গিয়ে পাচ্ছেন অপ্রত্যাশিত কষ্ট। কেউ মাসের পর মাস কাজ পাচ্ছেন না, কেউ পাচ্ছেন খুব কম মজুরি। আবার অনেকের সঙ্গেই ঘটছে প্রতারণা। যে কাজের প্রতিশ্রুতি দিয়ে পাঠানো হয়েছিল, বাস্তবে সে কাজ পাচ্ছেন না। ফলে পরিবারে যে সুখের আশায় বিদেশ যাত্রা, তা পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। তবে সব দিকে যে অন্ধকার তা নয়। বাংলাদেশের প্রবাসীরা এখনো দেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি। প্রতি বছর তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছেন। সরকারি হিসাবে দেখা যায়, কেবল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বছরে কয়েক বিলিয়ন ডলার আসে বাংলাদেশে। এই অর্থ দিয়ে টিকে আছে লাখো পরিবার, ঘুরছে দেশের অর্থনীতির চাকা। তবে দীর্ঘমেয়াদে এই শক্তিকে ধরে রাখতে হলে সবচেয়ে জরুরি হলো দক্ষতা উন্নয়ন। দেশে এখনো পর্যাপ্ত সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও সেগুলোর মান এবং প্রযুক্তিগত প্রস্তুতি প্রশ্নবিদ্ধ। অনেক কেন্দ্রই পুরনো ধাঁচে চলছে, যেখানে বিদেশি বাজারের বাস্তব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ নেই। ফলাফল, বাংলাদেশি কর্মীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। এখানেই আসতে পারে বেসরকারি খাতের ভূমিকা। সরকারি উদ্যোগের পাশাপাশি যদি বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে তরুণদের গড়ে তোলে, তাহলে বাংলাদেশি শ্রমিকরা আর শুধু সাধারণ শ্রমিক হিসেবে নয়, দক্ষ পেশাজীবী হিসেবেও বিদেশে নিজেদের জায়গা করে নিতে পারবেন। এছাড়া প্রয়োজন প্রশাসনিক সংস্কার। বিদেশ যাত্রার নামে যেসব দালাল চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের নিয়ন্ত্রণে না আনলে সাধারণ মানুষ সর্বদাই ক্ষতিগ্রস্ত হবে। একটি স্বচ্ছ ও সহজ প্রক্রিয়া তৈরি করা গেলে বিদেশগামী কর্মীদের খরচ কমবে, আস্থাও বাড়বে। আজকের প্রজন্মের তরুণরা শুধু প্রবাসে গিয়ে টাকার জন্য কাজ করতে চান না, তারা সম্মানজনক এবং টেকসই ক্যারিয়ারও গড়তে চান। এজন্য দরকার সঠিক পরিকল্পনা, আধুনিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। বিদেশে কর্মসংস্থানের দৌড়ে বাংলাদেশি তরুণদের এগিয়ে নিতে হলে এখনই শুরু করতে হবে দক্ষতা বিপ্লব। না হলে স্বপ্নের প্রবাস জীবন অনেকের জন্য থেকে যাবে কেবলই মরীচিকা। আর দেশের বৈদেশিক কর্মসংস্থানের সম্ভাবনাও হারাবে কাঙ্ক্ষিত গতি। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।